নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো ডিম পটল আলুর তরকারি। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নেব, তারপর ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। পটলগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজলে তরকারিটা খুব ভালোই লাগবে। তো আমি এখানে নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আবার আলুগুলোও আমি আলাদা করে ভেজে নেব। এখানে একটু নুন একটু হলুদ সামান্য পরিমাণে দিয়ে আলুগুলোও ভেজে নেব। তো তারপর আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেজে নেব। তো এখানে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি এই রান্নাটা না করে থাকেন অবশ্যই রান্নাটি ট্রাই করবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ডিম আলু পটলের তরকারি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নেব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করব যাতে না মশলাটা লেগে যায়। আমি রান্নাটা খুব তাড়াহুড়ো করে করেছিলাম। তো আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে ডিম আর পটলগুলো যেগুলো ভাজা ছিল সেইগুলোকেও আমি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকনা খুলে দিলাম। তো তরকারিটা এখানে ফুটছে আর খেতেও হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে ফেলবো পরিবেশন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।